নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ ছিল মঙ্গলবার, এখন সকাল 6:30 মতন বাজে। যাই এখন ওপরে গিয়ে বাবানকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করি। এই যে স্কুলের জন্য বাবান রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসছে ওর। আজ দেবজ্যোতির ছুটি, তাই সকালবেলা রান্নাবান্নার ঝামেলা নেই। বাবান চলে যাওয়ার পর আর একবার চলে আসলাম আমাদের ব্যাকইয়ার্ডে। ওই লোকটিকে দেখতে পাচ্ছেন, ওনার নাম মনিন্দ কাকু। উনি আমাদের বাগানের গাছের বড় বড় ডালপালা কেটে দেওয়া আর শুকনো পাতা পরিষ্কার করে দেন মাঝে মাঝে। ওপরে এসে দেখি, আরে বাবা রে বাবা, বাবা আর ছেলে দুজনে মিলেই পুজো দিচ্ছেন আজ। দেখেছেন ওকে কেমন করে বসিয়েছে? চারিদিকে কুশন টুশন দিয়ে ওকে বসানো হয়েছে। আজ আমার সকালবেলার থেকেই মনটা জানি কেমন কেমন। বুবুনের চোখে একটু ইনফেকশন মতন হয়েছে, তাই চোখের কোণাটা বেশ লাল হয়ে আছে। তাই ভাবছি ওকে নিয়ে কাল একটু ডক্টরের কাছে যাব। আপনাদের সবটাই জানাবো ডক্টর কি বললেন। দেবজ্যোতি বাড়িতে থাকলে পুজোটা ওই দেয়, তখন আর এটা নিয়ে আমার ভাবতে হয় না। চলুন এবার ওর পুজো দেওয়া হয়ে গেলে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ওদের পরিবেশন করি। আজকে ব্রেকফাস্টে ছিল একটু পরাঠা, সাদা আলুর তরকারি আর একটু আম। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে পরে এখানে বুবুনের জন্য একটু মৌসম্বি লেবুর জুস বানিয়ে নিয়েছিলাম। ও এখন ছোট বলে ওকে একটাই দেওয়া হয়। এই যে এখন এনার সাথে কিছুক্ষণ খেলা করতে হবে, দেখেছেন? এদিকে প্রেসারে ওর দুপুরের খাবারও বানিয়ে নিয়েছিলাম, ওই সব ভেজিটেবল মিশিয়ে একটা খিচুড়ি মতন। আজ একটু কচুর শাক রান্না করব। কচুর শাকটা আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন কড়াইয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এই সব সেদ্ধ করা কচুর শাকগুলো। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। বাইরে থাকাকালীন আমরা কিন্তু তেমন কচুর শাক জিনিসটা খুব একটা পাইনি, এখানে এসেই খেতে হতো। গুজরাটে এগুলো পাওয়া যায় কিন্তু শুধু পাতা। ওরা পাতাগুলো দিয়ে পাত্রি নামে একটা খাবার বানায়। এবার এটাতে নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে কাল আমি ছোলা ভেজাতে ভুলে গেছিলাম বলে এখন কড়াতে একটু নারকোল আর বাদাম দিয়ে দিয়েছিলাম। বাদাম আর নারকোল দিয়ে কচুর শাকটা খেতেও মন্দ হয়নি, কিন্তু এখানে কচুর শাকটা হয়ে গিয়েছিল। ব্যাস আমি ভালো করে নাড়িয়ে নিলাম। অনেক কচুর শাক খেলে পরেই গলায় একটু বেশি কুটকুট করে, তাই সেদ্ধের সময় আগের থেকে একটু তেঁতুল দিয়ে দেবেন। পর বাটির মধ্যে এই গন্ধরাজ লেবু পাতাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে কচুর শাকটা ঢেলে দেব। এতে কচুর শাকের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। ব্যাস হয়ে গেল। এবার এটাকে একটা ছোট ঢাকনি দিয়ে ঢেকে দেব। চলুন ওদের তাড়াতাড়ি খাবারটা পরিবেশন করি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।